আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের আলোচ্য বিষয় বাক্য রূপান্তর 2023 সালের রাজশাহী বোর্ড সমাধান পর্ব। এই পর্বে আমরা রাজশাহী বোর্ডের প্রত্যেকটা প্রশ্ন ডিটেলসে আলোচনা করব। কেন কোন রূপান্তরটি কিভাবে করলাম সেগুলো কিন্তু এই পর্বে আলোচনা করব। তাহলে ক্লাসটি তোমরা দেখতে থাকো। অবশ্যই এই 8টা প্রশ্নের সমাধান তুমি সহজেই বুঝতে পারবে। দেখো, আমাদের প্রথম প্রশ্নটি রয়েছে সূর্যোদয়ে অন্ধকার কেটে যাবে। এটাকে আমাদের করতে বলা হয়েছিল জটিল। জটিলের সিম্বলগুলো কি কি? যে সে, যিনি তিনি, যখন তখন, যারা তারা, যেমন তেমন, যেই সেই, যা তা, যত তত, যদিও তবুও, যেহেতু সেহেতু, যেখানে সেখানে। এইগুলো কিন্তু আমাদের ধরে নিয়ে এসে বসাতে হবে এই বাক্যে, তাহলেই কিন্তু সে জটিল হয়ে যাবে। তাহলে দেখো, সূর্যোদয়ে অন্ধকার কেটে যাবে। আমরা বলতে পারি দেখো অ্যান্সার হিসেবে, যদি সূর্যোদয় হয় তবে অন্ধকার কেটে যাবে। তাহলে আমরা এখানে নিয়ে এসেছি দেখো যদি আর তবে। এই যদি আর তবে নিয়ে আসার ফলে আমাদের বাক্যটি কিন্তু জটিল হয়ে গিয়েছে। তাহলে আমাদের দেখো অ্যান্সারটা হবে যদি সূর্যোদয় হয় তবে অন্ধকার কেটে যাবে। আমাদের 2 নম্বর বাক্যটি দেখে নাও, বিপদ ও দুঃখ একসাথে আসে। এটাকে সরল করতে বলা হয়েছিল। মনে রাখবে, সরল মানেই সেন্টেন্সটা কমে যাবে। সরল মানেই কি? সেন্টেন্সটা কমে যাবে। দেখো, বিপদ ও দুঃখ একসাথে আসে। আমরা বলতে পারি দেখো, বিপদ আসলে দুঃখ আসে। আগে বিপদ আসে, পরে দুঃখ আসে। সরল বাক্য। সরল বাক্যর যে স্ট্রাকচার সেটা কি দেখে নাও। সরল বাক্য কর্তা কর্ম সমাপিকা ক্রিয়া, অর্থাৎ যে ক্রিয়া দ্বারা সেন্টেন্স শেষ হয়। তাহলে বিপদ ও দুঃখ একসাথে আসে, এর সরল হবে বিপদ আসলে দুঃখ আসে। তারপরে দেখো, মন দিয়ে পড়ালেখা করা উচিত। অনুজ্ঞাবাচক। অনুজ্ঞাবাচক মানে কি? ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ এগুলো কিন্তু প্রকাশ পায়। তাহলে মন দিয়ে পড়াশোনা করা উচিত, আমরা বলতে পারি মন দিয়ে পড়াশোনা করো। আমরা উপদেশ দিয়ে দিলাম যে মন দিয়ে পড়াশোনা করো। তারপরে দেখো, আমাকে যেতে হবে। নেতিবাচক। নেতিবাচক মানে তোমাকে 4টা শব্দ থেকে যে কোনো একটি শব্দ নিয়ে আসতে হবে। সেই 4টা শব্দ কি কি? না, নি, নয়, নেই। এই 4টা শব্দ থেকে একটা নিয়ে আসতে হবে। তাহলে আমরা বলতে পারি দেখো, আমি থাকতে পারবো না, তার মানে আমাকে যেতে হবে। এবং এখানে দেখো আমি না নিয়ে এসেছি। তাহলে আমাদের বাক্যের অর্থও ঠিক থাকলো, আমার যে 4টা শব্দ আনতে হতো তা থেকে একটা নিয়ে এসেছি। তাহলে আমাদের বাক্যটা সঠিক হয়ে গিয়েছে। দেখো, আমাকে যেতে হবে, এর নেতিবাচক বা নেগেটিভ কি হবে? আমি থাকতে পারবো না। এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। তাহলে একসাথে আমাদের এই 4টা বাক্য দেখে নাও। সূর্যোদয়ে অন্ধকার কেটে যাবে, এর জটিল বাক্যটা কি হবে? যদি সূর্যোদয় হয় তবে অন্ধকার কেটে যাবে। বিপদ ও দুঃখ একসাথে আসে, সরল করতে হবে। আমরা বলতে পারি বিপদ আসলে দুঃখ আসে। মন দিয়ে পড়ালেখা করা উচিত। অনুজ্ঞাবাচক। তাহলে আমরা বলতে পারি মন দিয়ে লেখাপড়া করো। আমাকে যেতে হবে, নেতিবাচক কি হবে? আমি থাকতে পারবো না। নদীটি খুব সুন্দর। বিস্ময়সূচক। এটাকে আমাদের বিস্ময়সূচক করতে হবে। নদীটি খুব সুন্দর। আমরা বলতে পারি দেখো, কি সুন্দর নদী। আমাদের এটা বিস্ময়সূচক হয়ে গেছে। অথবা তুমি বলতে পারো বাহ কি সুন্দর নদী, তাও কিন্তু হবে। তাহলে দেখো বিস্ময়সূচক কিন্তু আমাদের হয়ে গিয়েছে। যিনি জ্ঞানী তিনি সত্যিকার ধনী। আমাদের সরল করতে বলা হয়েছিল। তাহলে দেখো, যিনি তিনিকে উঠিয়ে দিলেই কিন্তু আমাদের সরল হয়ে যাবে। দেখো, আমরা বলতে পারি জ্ঞানীরাই সত্যিকারের ধনী। সরল মানে কি? কাটছাট করতে হবে, অর্থাৎ তোমাকে ছোট করতে হবে। তাহলে দেখো, যিনি জ্ঞানী তিনি সত্যিকার ধনী। আমরা বলতে পারি জ্ঞানীরাই সত্যিকারের ধনী। তারপরে দেখো, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। প্রশ্নবোধক। তাহলে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে প্রশ্নবোধক করতে হলে আমাদের কে বা কি এবং শেষে না বা নয় নিয়ে এসে জিজ্ঞাসা চিহ্ন দিতে হয়। তাহলে আমরা বলতে পারি দেখো, বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ নয়? আমরা সাবজেক্টের পরে কি নিয়ে আসবো এবং শেষে নয় নিয়ে আসবো। তাহলে আমাদের সঠিক উত্তরটা হবে দেখো, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এর সঠিক উত্তর হবে বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ নয়। এটাই কিন্তু প্রশ্নবোধক। তিনি আর বেঁচে নেই। যৌগিক। এটাকে আমাদের যৌগিক করতে হবে। তাহলে দেখো, আমাদের ও এবং আর, কিন্তু, নতুবা, সুতরাং এগুলো থেকে যে কোনো একটি নিয়ে আসতে হবে। তিনি আর বেঁচে নেই। তাহলে আমরা বলতে পারি দেখো, তিনি বেঁচে ছিলেন
কিন্তু এখন আর বেঁচে নেই। দেখো এই বাক্যটা কিন্তু এত বড় হয়ে গিয়েছে, কারণ কি আমাদের কিন্তু এই শব্দটাকে আনতে হতো। তো কিন্তু এই শব্দটাকে আনার জন্য আমাদের কিন্তু এই সেন্টেন্সটা একটু বড় হয়ে গিয়েছে। তাহলে আমাদের তিনি আর বেঁচে নেই এর যৌগিক বাক্যটা কি হবে? দেখো, তিনি জীবিত ছিলেন কিন্তু এখন আর বেঁচে নেই। আমরা যৌগিক বাক্য হিসেবে যে সিম্বলগুলো তার থেকে কিন্তু কিন্তুকে নিয়ে এসেছি। তাহলে দেখো আমাদের এই 4টা বাক্য আরেকবার। নদীটি খুব সুন্দর, আমরা বলতে পারি কি সুন্দর নদী। যিনি জ্ঞানী তিনি সত্যিকার ধনী, আমরা বলতে পারি জ্ঞানীরাই সত্যিকার বা জ্ঞানীরাই সত্যিকারের ধনী। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ নয়? প্রশ্নবোধক। তারপর দেখো, তিনি আর বেঁচে নেই, যৌগিক। আমরা বলতে পারি তিনি জীবিত ছিলেন কিন্তু এখন আর বেঁচে নেই।